তো নাম্বার ওয়ান, আমরা প্লেবোর্ড ডট সিওর মাধ্যমে বায়ারের ইমেল নিতে পারি। প্লেবোর্ড ডট সিওর মাধ্যমে বায়ারের ইমেল নিতে পারি। কিভাবে? আমরা ওইভাবে সার্চগুলো দিয়ে বায়ারের ইমেল নিয়ে বায়ারকে আমরা মেইল করব। এবং মেইল করা খুবই সহজ, কারণ আমরা যখন মেইন জিনিসটা বুঝে ফেলবো তখন চ্যাট জিপিটি দিয়ে আমরা মেইল বানিয়ে নিতে পারবো। ঠিক আছে? যদি সুন্দর করে চ্যাট জিপিটি বলে দিই যে তুমি আমার বায়ারের জন্য একটা মেইল লিখে দাও, তাকে আমি এইটার জন্য প্রপোজ করতেছি, ইউটিউব এসইও এর জন্য, ফার্স্ট এমন একটা মেসেজ লিখে দাও যেটা হবে হচ্ছে যাতে সে আবার পুনরায় আমাকে নক করে, এমন ভাবে একটা মেসেজ লিখে দাও। তাহলে সুন্দর করে মেসেজ লিখে দেবো, আমরা দিতে পারবো। ঠিক আছে? একদম চ্যাট জিপিটিতে করে না। এখন আরেকটা উপায় দেখে বায়ার পাওয়ার জন্য। আচ্ছা, যারা থাম্বনেইল বানানোর জন্য টাকা খরচ করে, তারা এসইওর জন্য টাকা খরচ করতে পারে। এটা তো বুঝি নাকি? যারা থাম্বনেইলের পিছনে টাকা খরচ করে, থাম্বনেইলের পিছনে, তারা এসইওর জন্য টাকা খরচ করতে পারে। কারণ সে তো একটার জন্য টাকা খরচ করতেছে, কিসের জন্য? ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছানোর জন্য। তার মানে অলরেডি যেহেতু টাকা খরচ করতেছে, তাহলে সে এসইওর জন্য টাকা খরচ করতে পারে। এখন এই মুহূর্তে যেহেতু আমাদের থাম্বনেইল, আমরা কিন্তু থাম্বনেইল দিয়েও একটা গিগ বানাবো। ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট নিয়ে একটা গিগ বানাবো। আমাদের ইউটিউব এসইও নিয়ে গিগ বানাবো। আরো বিভিন্ন জিনিস নিয়ে আমরা গিগ বানাবো। তখন যারা আমাদের কাছে থাম্বনেইলের জন্য আসবে, তাদেরকে আমরা এসইও তে কনভার্ট করতে পারবো। তাদের আমি বলতে পারি যে তুমি এসইও থাম্বনেইল বানাইছো আমার, এটা খুব সুন্দর, খুব ভালো কথা, কিন্তু শুধু থাম্বনেইল বানালে তো হবে না, এসইওটা দরকার। এখন এটা তো গেলে আমার ব্যয়, কিন্তু অন্য বায়ার, অন্য যাদের কাছ থেকে সার্ভিস কিনতেছে থাম্বনেইলের সার্ভিস, তাদেরকে কিভাবে আনা যায়? আমরা ফাইবারে ঢুকে কিন্তু সরাসরি বায়ারকে মেসেজ করতে পারি না। বায়ার যতক্ষণ না আমাদের মেইল মেসেজ করে ততক্ষণ কিন্তু ফাইবারে তার সাথে যোগাযোগ করা যায় না। এটা জানো? মানে আমি খুঁজে খুঁজে বায়ার বের করবো, এটা সম্ভব না ফাইবারে। ফাইবারে বায়ার শুধুমাত্র আগে আমাকে মেসেজ করবে, দেন তার সাথে আমি কথাবার্তা বলতে হবে। কিন্তু ওখানে বায়ার খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটা ওয়ে আছে, যেসব বায়ার থাম্বনেইলে অর্ডার করছে অন্য কোনো গিগে, সেই সব বায়ারে খুঁজে বের করা যায়। কিভাবে বের করা যায় দেখ, আমরা আগে ফাইবারে গেলাম। ফাইবারে যাওয়ার পরে, ওকে, ফাইবারে যাওয়ার পরে আমরা কি করলাম, এখানে ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করলাম। নিজেরও তো থাম্বনেইল গিগ আছে ধরে নিলাম, কিন্তু আমি নিজেরটা খুঁজবো না, কারণ নিজের গুলো তো আমি নিজে পাইয়ে গেছি। অন্যেরটা, অন্যেরটা আমি নিয়ে আসবো। কিভাবে দেখো, ইউটিউব, দাদা ঘুমাচ্ছি, ইউটিউব থাম্বনেইল। আচ্ছা, এখানে সবাই কারা কি করে, থাম্বনেইল ক্রিয়েট করে, আমিও তো করি, ঠিক না? কিন্তু আমারটাই ঢুকতেছি না, আমি আরেকজনটা। তো এটা তো খুবই মানে টপ রেটেড একজন লোক, কাজ সবসময় 80-90টা থাকে পার ডে। আমি, আচ্ছা ওটা, আচ্ছা এটা ঢুকলাম। ওর হাতে কাজ আছে কয়টা? 48টা। তার মানে থাম্বনেইলে প্রচুর কিন্তু চাহিদা আছে, বিলিভ ইট অর নট। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে কি, যা এর কাছ থেকে যারা যারা থাম্বনেইল বানাইছে, তাদেরকে আমি কিভাবে খুঁজবো মেইল করার জন্য? এটা কিন্তু ফাইবারের মধ্যে তাদের সাথে তুমি যোগাযোগ করতে পারবে, কারণ এখানে আগের থেকে বাইরে মেসেজ করা যায় না। যদি বাইরে আমারে আগে মেসেজ করে দেন আমি তার সাথে যোগাযোগ করতে পারবো। কিন্তু আমি এটা কিসের জন্য বের করব? বের করব শুধুমাত্র তাকে মেইল করার জন্য। এখন কিভাবে মেইল করবো সেটা দেখো। প্রথমে তার নিচে চলে যাও। নিচে গেলে এই যে এই লোকগুলো কারা বলতো? এই লোকগুলো হচ্ছে তার কাছে সার্ভিস নিচ্ছে, নেওয়ার পর তারা কি করছে, মানে রেটিং করছে, রেট দিছে, মানে যে হ্যাঁ সে খুব সুন্দর কাজ করছে। এবং সাথে কিন্তু যে থাম্বনেইলটা তারা সে বানাই দিছে, তার স্যাম্পল কিন্তু এখানে আছে। এখন এই থাম্বনেইলটা কিনে সে কি করছে, কোন একটা ভিডিওতে ইউজ করছে না? এই থাম্বনেইলটা কিনে সে কোন একটা ভিডিওতে ইউজ করছে না? এখন এই ছবির মাধ্যমে যদি তার চ্যানেলটা খুঁজে পায়, এবং চ্যানেল থেকে যদি তার মেইলটা খুঁজে পায়, তাহলে তারা মেইল করতে হবে। হ্যাঁ, এখন কেমনে এটা করে দেবে? ধরে নিলাম এই লোকটা 2 মাস আগে এই থাম্বনেইলটা বানাইছে। ধরে নেওয়া যায় যে এই লোকটা অলরেডি তার ভিডিওর মধ্যে এই থাম্বনেইলটা ইউজ করছে। এখন প্রথম কাজ হচ্ছে এই থাম্বনেইলটা আমি ডাউনলোড করলাম। এখন আমরা গুগলে যাই, ওই লোকটা খুঁজে বের করবো। গুগলে যাওয়ার পরে বোঝার চেষ্টা করো, আমি যে এইটাই সাকসেস হবে ব্যাপারটা তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে খুঁজে পাওয়া যায়। এবং কিভাবে খুঁজতে হয় সেটা দেখে।
এখানে একটা কি আছে, অপশন আছে দেখো, সার্চ বাই ইমেজ, এখানে ক্লিক করো, এখানে আপলোড করে দাও এটা। মাথার মাথার মধ্যে আসছে? আচ্ছা দেখো তো, এই লোকটা সম্ভবত এখনো এটা ফাইবার থেকেই পাইছে, তার মানে এই লোকটা এখনো ইউটিউবে এটা আপলোড দেয়নি। যদি দিয়ে থাকে, আচ্ছা এটা না পারলে আমরা খুঁজে বের করবো এখান থেকে আমরা বাইর, কারণ আমরা জানি এই লোকগুলো যেহেতু থাম্বনেইল বানাইছে, সেহেতু তার এসইও কাজ করতেও রাজি হইতে পারে, কারণ সে টাকা খরচ করতেছে তার ভিডিওর পিছনে। সাইকোলজিটা বুঝছো? আচ্ছা এটা পাইলাম না, পরে আরেকটা যাই। আচ্ছা তাহলে এটাই যাই, এটার আমরা কপি ইমেজ অ্যাড্রেস করি, তাহলে আমরা আর সুবিধা হবে। এই হচ্ছে আমার ছবি, এই যে পেয়ে গেছি সম্ভবত, এটার সাথে মেলে কোনটা দেখো তো, এই যে ইউটিউব, পাইছো? আচ্ছা এবার ভিডিওর মধ্যে ঢুকি, এরকম চালাকি কই বাবা। তার ভিডিওতে ঢুকলাম, ঢোকার পরে আমি যাবো কই? যাবো তার চ্যানেলে। তার কিন্তু ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু এখনো বাড়ে নাই, তার মানে সে নতুন চ্যানেল শুরু করছে এবং টাকা খরচ করতেছে। তাহলে এই লোকের যদি ইমেইল আমি পাই, তাহলে তাকে আমরা মেইল করতে পারবো না? কিন্তু এই লোকের তো মেইলই নেই। আচ্ছা সে এখনো মনে হয় বুঝতে পারেনি, এর জন্য মেইলে নাই। আচ্ছা সমস্যা নেই, আমরা তাকে ইসেও করতে হবে কি জানো একটু, সে কিন্তু প্রত্যেকটার জন্য, দেখো এই লোকটা যার কাছ থেকে থাম্বনেইল বানাইছে, ধরা যায় এই সবগুলো থাম্বনেইল তারই দিয়ে বানাচ্ছে, তারাই দিয়েই বানাচ্ছে। তার মানে একবার তার কাজটা নেওয়ার পরে তার সমস্ত কাজ কিন্তু এখন ওই বাইরে, মানে ওই সেলার, বুঝতে পারছো কি পরিমাণ ভিডিও, তার মানে সবগুলো ভিডিওর কাজ কিন্তু ওই এক বায়ার করতেছে, মানে এক বায়ার না, মানে ওই সেলারটা, ওই ফাইবারের ওই লোকটাই করতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? তা তো জানি না, টাকা আছে খরচ করতেছে, সমস্যা নেই। নাইলে দেখো প্রত্যেকটা ও কয় টাকা করে বিক্রি করতেছে দেখি, ও $5 দিয়ে, কোনো সমস্যা নেই, $5 করে। তা তো প্রত্যেকটা চ্যানেল মানে ভিডিওর জন্য সে কিন্তু থাম্বনেইল বানাচ্ছে, এবং কারে দিয়ে? এই স্যালারিতে বানাচ্ছে। তাহলে তুমি ধরে নাও যে একবার যদি তুমি বাইরে খুশি করতে পারো, তার আগামী সমস্ত ভিডিওর কাজ তোমারই দিয়ে করা। আবার তুমি যদি এসইও করে খুশি করতে পারো, তাহলে আগামী সমস্ত ভিডিওর এসইও তোমার দিয়ে করা। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে একজন বায়ারে যদি কোনোভাবে হাত করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে সে যদি ভালো বায়ার হয়, পরবর্তী 1 2 3 বছর পর্যন্ত সে তোমার সাথে কাজ করবে। আর যদি কোনো বায়ারের ইউটিউব চ্যানেলে থাম্বনেইলের কাজও তুমি নিলা, এসইওর কাজও তুমি নিলা, তারা পাম্পা, মানে ওই এক বায়ার দিয়ে তোমার মাসের খরচ উঠে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তা দেখি আরো কিছু আমরা সার্চ করি এখান থেকে, যেহেতু তার, এই লোকটারে ধরি, আমার এই যে টেকনিক কেটে বোঝা গেছে, মোট কথা হচ্ছে বাইরের কাছে কিভাবে পৌঁছবো আমরা। হুম? আর সবার যে থাকবে এমন তো কথা নেই, কিন্তু আমরা খুঁজে বের করবো। অনেক সময় ইমেল থাকে না, কিন্তু তার চ্যানেলে যদি ফেসবুক ইনস্টাগ্রাম কোনো একটা লিঙ্ক পাওয়া যায়, সেখানে মেসেজ করবো। তারপর কমেন্ট তো আছে। এতক্ষণ লাগতেছে কেন? নেট গেছে আবার। হয়তো ই উঠে বসে গেছে ওই বাইরে। আচ্ছা তাহলে আমরা আরেকটাতে যাই, এটা না, কপি ইমেজ অ্যাড্রেস ডাউনলোড করা লাগবে না, ঠিক আছে। এখানে যে লিঙ্কটা দিয়ে দিই। একটু ওয়েট করবো, দেখবো ইউটিউবে যদি থেকে থাকে, ও এখন আপলোডই দেয়নি বুঝছো, থাকলে পাইতো। হ্যাঁ মোটামুটি যেতে থাকবো, এতে 21 ঘন্টা আগে, তার মানে এটা পাবো না, 1 ডে আগে, 6 দিন আগে, দেখি এর একটা দিয়ে দিই পাই। এরও নিজেদের একটু পরিশ্রম করতে হবে বুঝছো, আমি তো জাস্ট দেখাই দিচ্ছি নিয়মগুলো, কিন্তু নিজেদের খুঁজে বের করতে হবে। আর অমিত কিভাবে মেইল করতে হয় না করতে হয় সব দেখাই দেবে।
এই লোক অলরেডি দিয়ে ফেলছে ভিডিওতে, দেখছো? কোনটা? বাঙ্ক? না, দেয়নি। মানে সেম টু সেম পাইতে হবে। এইটা এটা দেয়নি। এটা পিছনেরটা দেখি। আমরা তাহলে পিছনেরটা দেখার জন্য আমরা যাবো কোথায় জানো? কমেন্টে যাব। মোস্ট রিলেভেন্টের জায়গা। ও আরে, পাঁচটিরটা পাবো না। আচ্ছা, নিচে আরো যাই। আচ্ছা, এটা দেখি না, এটা তো দেখছি। থাকতে পারে তারা হয়তো শো করাতে চায় না। পার ডে কি পরিমাণ ডেলিভারি দেয় দেখছো? সেইটা দেখি। এই যে এটা পেয়ে গেছি। দেখি এ লোকের কি আছে কিনা। এর ফুড চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানাচ্ছে, বুঝছো? 14 কে সাবস্ক্রাইবার। মেইল পাচ্ছি না। আমার তো মেইল লাগে। হুম? না, আগেরটা তো পাইছিলাম। কপি ইমেজ অ্যাড্রেস। একটা পাইছিলাম। বোঝে না, এটা মেইল দিতে হয়, এটা বোঝে না। এও পাইছি। দেখো, সাথে সাথে যে পাবো এমন কোনো কথা নাই, কিন্তু আমাদের বুঝতে হবে। এটাও নাই, এটা কি মানে বোঝে না কেমনি বানাইতে হয়? হ্যাঁ, কমেন্টে দিয়ে দিতে হবে যদি না পাই। তার আগে চেক করে দেখতে হবে তার সবকিছু ঠিক আছে। মেইল হচ্ছে প্রফেশনাল ওয়ে, বুঝছো? মেইল করে এখন আমরা খুঁজি, পাবো কিছু না কিছু তো অবশ্যই পাবো। যারা ভালোভাবে চ্যানেল সাজায় তারা অবশ্যই মেইলটা দেয়। এটা না? এই যে আছে। ঠিক আছে। তো আমি, আমার কথা হচ্ছে কি, আমি সবকিছু দেখাবো না, কিন্তু যেভাবে বুঝাই বিষয়টা বুঝতে পারছি। যে দেখো ফাইবার থেকে কিভাবে আমি বের করে ফেলছি। আবার মনে করো তুমি যারা এসইওর কাজ করাচ্ছে, এসইওর কাজ করা তাদের রিপোর্টে গিয়েও তো তাদের চ্যানেল খোঁজ করা যায় না, সেটা পারা যাবে না, কারণ হচ্ছে কি আমরা তো কোনো লিঙ্ক পাচ্ছি না, ছবি নেই। তার মানে আমরা থাম্বনেইল থেকে আমরা চ্যানেল খুঁজে নিতে পারি। তো যে পরিমাণ লোক এখানে থাম্বনেইলের জন্য আসে, প্রত্যেকটা বায়ারে আমরা মানে বায়ারে চেক করে করে তাদের মেল করতে হবে, কারণ তারা অলরেডি ফাইবার সম্পর্কে জানে। তারা অলরেডি ফাইবার সম্পর্কে জানে। অলরেডি তারা ফাইবার সম্পর্কে জানে। মাথায় রাখতে হবে, আমিও তো ফাইবারের সার্ভিস দেবো, তাই না? আমি তো তাকে ইমেইলে আমার ফাইবারের লিঙ্কটাই পাঠাবো। তার মানে ফাইবার সম্পর্কে তার ভালো ধারণা আছে, এবং সে টাকা খরচ করতেছে তার চ্যানেলের জন্য। অথবা এই বায়ার গুলো কিন্তু বেশি পোটেনশিয়াল বায়ার। আমরা যখন এমনি এমনি খুঁজে আনবো, দেখা যাবে কি অনেকে ফাইবার চেনেই না, জানেই না তারা, বুঝতে পারছো? কিভাবে অর্ডার করতে হয় তাও জানে না, কিন্তু এই লোকগুলো তো ফাইবার সম্পর্কে সবকিছু জানে। তার মানে তাদেরকে ফাইবারের লিঙ্ক দিলে তারা বিশ্বাসও করবে ভালোভাবে। ও, ফাইবারের লিঙ্ক, তাহলে সে অর্ডার করতে পারে। তার মানে এই বায়ার গুলো বেশি পোটেনশিয়াল বায়ার। আমার কথা বুঝতে পারছো? আর যদি ফাইবারের আমার লিঙ্ক থাকে, ফাইবারের সার্ভিস যদি থাকে, তাদেরকে এত ডিটেলস বুঝার লাগে না, এরা ফাইবার সম্পর্কে ভালোই জানে। ঠিক আছে, যে আমি ভালো এসইও পারি এবং আমি তোমার এসইও করার জন্য রেডি, তুমি আমার এই ফাইবার গিকটা চেক করতে পারো। তখন সে ফাইবার গিকে গিয়ে, তাই তো তার অ্যাকাউন্ট আছে, গিয়ে গিয়ে ভালো করে পড়ে টরে সে আমাকে অর্ডার করতে পারে। তার মানে এখানে কিন্তু পরিশ্রমটা ওদের থেকে কম, কারণ ওখানে তো ওরা ফাইবার সম্পর্কে জানতোই না হয়তো, তাদেরকে বুঝায় টুজায় আনা। আর এখানে যেহেতু তারা এটা সম্পর্কে জানে, অথবা এই বায়ার গুলো বেশি পোটেনশিয়াল বায়ার। ঠিক আছে, মাথা ঢুকছে? এখন কথা হচ্ছে কি, দেখো ভাই, আমি আমার মতো করে তোমাদের বুঝাচ্ছি। আমার ওয়েতে চললে তোমরা অবশ্যই অবশ্যই অর্ডার পাবে।
অবশ্যই অবশ্যই কাজ পাবে। কিন্তু যদি এরকম আলসেমি করো, তাহলে কেউ তোমার মুখের কাছে খাবার তুলে দেবে না। আমি তোমার বুঝাই দেবো কি করলে কিভাবে বায়ার আসে, কিন্তু কাজটা তো করতে হবে। এটা না করলে হবে না। এখন নেক্সট ক্লাসে তো অমিত তোমাদের কি দেখাবে, কি যেন বলে, মেইল কিভাবে করতে হয়, কিভাবে মেইল করলে ভালো হয়। এবং দেখো, নর্মালি চ্যানেল খুঁজে মেইলের স্ট্রাকচারটা একটু আলাদা হওয়া উচিত। তাদের তো অনেক কিছু বোঝানো লাগে, কিন্তু ফাইবারের জন্য এত কিছু লাগে, জাস্ট ছোট মেসেজের মধ্যে ক্লিয়ার করলে হবে। ফাইবারের গিগের লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো এখনই তোমাদের মেসেজ করা লাগবে না, কিন্তু নিয়ম কানুন গুলো শেখো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই ক্লাসটার পরেই আমরা তোমাদের ফাইবার অ্যাকাউন্ট গুলো রেডি করা শুরু করবো। ফাইবার অ্যাকাউন্টটা রেডি করা শুরু করবো তোমাদের প্রত্যেকে। এবং ন্যূনতম 2 বা 3টে গিগ দিয়ে ফেলতে হবে। কিসের উপর? ফার্স্টে দিলাম মনে করো ইউটিউব এসইও, তারপর দিলে ইউটিউব থাম্বনেল, তারপর দিলে হচ্ছে শর্ট ভিডিও অ্যাড, ওই যে ক্যানভা থেকে বানাইছে, আরেকটা দিলে কি সোশ্যাল মিডিয়া পোস্ট। 4টা গিগ আমাদের হয়ে গেল। হুম। না না, তুমি ওই যে যেটা করলে ইনফোগ্রাফি, ওটা আমরা পরে দিই। আমরা যেহেতু 4টা দেওয়া যায়, আমরা যেগুলোতে বেশি কাজ করার সম্ভাবনা আছে, যেমন ইউটিউব এসইওতে কাজ বেশি, সাথে প্রমোশন অ্যাড করে দিলাম। তারপরে থাম্বনেল তো দেখতেছো, যাদের গিগ আছে সবারই কাজ আছে। বুঝতে পারছো? আর আমরা তো মানে গিগ করার পরে বসে থাকবো না, যে অটো কবে অর্ডার পড়বে। আমরা তো মেইল করব, তারপর পিন্টারেস্টের মাধ্যমে আমাদের বায়ার আনবো, এইভাবে বিভিন্ন কাজ করবো, যার কারণে বায়ার আমাদের অন্যদের চেয়ে আগে আসবে। এবং পিন্টারেস্টে কিভাবে ফাইবারে মার্কেটিং করতে হয়, সেটার উপর অলরেডি আমরা একটা ক্লাস নিছি। আমি ক্লাস নিব, কিন্তু ওই রেকর্ডটা আমার ভালো হয়েছে, এই জন্য রেকর্ডটা তোমাদের দিয়ে দিই। বুঝতে পারছো? ক্লাস তো আমি অবশ্যই নিব, যে কিভাবে আমরা ফাইবারের মার্কেটিং পিন্টারেস্টে করি। বুঝতে পারছো? হ্যাঁ, 2 গ্রুপেই দিয়ে দিই। আমি নর্মালি দেখো, আমি একটা ওই গিগ বানাইছি। আমি জাস্ট 3টা বানাইছি। আমি এখানে আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে। হুম। ওটা বেশি ভিউ হয়নি, কারণ এটা তো ট্রেন্ডিং প্রোডাক্ট না। যত নিয়মিত দেবো তখন বেশি ভিউ হবে। আমি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে আসলে ফাইবারের এফিলিয়েট করবো। ফাইবারের এফিলিয়েট করবো, বুঝছো? ট্রেন্ডিং প্রোডাক্ট। ও, ফাইবারের এফিলিয়েটের কাহিনী জানো? একবার বায়ার যদি ঢুকাইতে পারো, ওইবার আগামী 1 বছর মানে 12 মাস যত অর্ডার করবে 10%। তোমার তো একটা লিঙ্ক দিয়ে দেবে ফাইবার, যে তোমার এই হচ্ছে তোমার লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে যারা। হ্যাঁ, সেম কথা। না, নিজেরটা নিজের এফিলিয়েট করা যাবে। তুমি অন্যেরটা এফিলিয়েট করবা, আর নিজেরটা ডিরেক্ট লিঙ্ক করবা। বুঝতে পারছো? দেখো, এই যে মনে করো আমার আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখন এই যে ভিজিট সাইটে ক্লিক করলে কোথায় যায় দেখো তো। এটা কিসের? এটা কিসের? এটা হচ্ছে বিভিন্ন রকম কি থাম্বনেল। তো সে যখন ভিজিট সাইটে ক্লিক করবে, যে থাম্বনেল তার পছন্দ হয়েছে, সে বানাতে চায়, ভিজিটে ক্লিক করলে সরাসরি আমার গিগে চলে আসবে। দেখছো? আই উইল অ্যাট্রাকটিভ ডিজাইন। বুঝতে পারছো? আর ঠিক এখানে যদি আমি এফিলিয়েট লিংক দিতাম, তাহলে তো আমারটা যেত না, আরেকজন বাইরের তাই আমি দিয়ে দিতাম, মানে সেলার। নিজেরটা নিজের এফিলিয়েট লিংক দেওয়া উচিত না, মানে দিলে কিন্তু ব্যান্ড হবে। মানে নিজের এফিলিয়েট নিজে করা যাবে না। নিজের সার্ভিসের এফিলিয়েট করা যাবে না। তোমারটা করার সময় তুমি ডিরেক্ট লিংক, কিন্তু অন্যেরটার সময় দিবা এফিলিয়েট। বুঝতে পারছো? কারণ নিজে তো নিজে কাজ করছো, আবার নিজের কাজ দিয়ে নিজে কমিশন পাবা। বুঝতে পারছো ব্যাপারটা? এর জন্য অন্যেরটার সময় দিবা হচ্ছে এফিলিয়েট লিংক, আর নিজেরটার সময় দিবা ডিরেক্ট। তো আমি একটু আগে যেটা দেখালাম, এগুলো সব এফিলিয়েট লিংক। এই যে ইউটিউব থাম্বনেলে যে ক্লিক করলাম না, এই যে দেখো, যে লিংকের আগে গো আছে, গো ডট ফাইবার, এটা হচ্ছে এফিলিয়েট। তার মানে এখান থেকে গিয়ে যদি কেউ অর্ডার করে, এবং আগামী 1 বছর সে যত অর্ডার করবে, 10%। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে ক্লিক করে দেখো কার দিকে যায়। দেখছো? দেখছো না? এবার এই লোকের অ্যাকাউন্টে ঢুকি, সে কি শুধু এই স্যামরাটারই অ্যাফিলিয়েট করে, না আরো মানুষের তা করে, সেটা বোঝার জন্য এই ভিশনারি হাব হচ্ছে তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের চ্যানেল। এখন মজার জিনিস দেখো, সে কিন্তু শুধুমাত্র অনেক জিনিস নিয়ে কাজ করে। দেখো, সে লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছে, দেখো। তারপর ইউটিউব গ্রোথ নিয়ে কাজ করতেছে, লোগো ডিজাইন নিয়ে। তাহলে লোগো তো দেখি তারই তো অ্যাকাউন্ট, মানে ওই যে লোকের পিন্টারেস্ট। লোগোতে একটু ক্লিক করে ভিজিট সাইট, তো দেখা যাচ্ছে কি সে এক একজন মানে ভিন্ন ভিন্ন সেলারের নিয়ে কাজ করতেছে। ক্যানভা, এই যে এটা। আচ্ছা, যদি
এই অ্যাকাউন্টটা ওই সেলের হইতো, তাহলে তো সবগুলো লিঙ্কই তার দিকে যাওয়ার দরকার ছিল। কিন্তু এখন এইটা ক্লিক করে, এটা কিন্তু এই যে একটু আগে যার লিঙ্কের মাধ্যমে গেলাম তার অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে এখানে ক্লিক করলাম, দেখি কার্ডটায় যায়। দেখো এই যে কিন্তু অন্য লোকের টায়ার্স, তার মানে সে বিভিন্ন সেলারের এফিলিয়েট নিয়ে কাজ করতেছে, বুঝতে পারছো? সে কিন্তু একজন নিয়ে কাজ করতেছে না। তো এখন কথা হচ্ছে কি, দেখো ওর হাতে কাজ করাটা একটু দেখো তো। পার অর্ডার বেসিক $45, পার ডে ইনকাম কত? হাটফল করে না। এখন এই লোকের পিছনে, এত অর্ডারের পিছনে কাজ করতেছে কিন্তু আমাদের মতো এফিলিয়েট, তারা নিজের ইনকামের জন্য তাদের ইনকাম বাড়ায় দিচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝাইতে পারছি ব্যাপারটা? এর এর নিয়ে কিন্তু অনেক এফিলিয়েটরা কাজ করতেছে, তা তার বিনিময়ে সে পাচ্ছে বেশি বেশি অর্ডার, আর ওই এফিলিয়েটরা পাচ্ছে হচ্ছে তাদের কমিশন। বুঝতে পারছো ব্যাপারটা? তো ইনকামের ইচ্ছা থাকলে ভাই নিজে কাজ না করে ইনকাম করা যায় এফিলিয়েট। আমি যদি চিন্তা করি যে এত কষ্ট আমি করব না, তাহলে জাস্ট আজকে যে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবো, বিজনেস অ্যাকাউন্ট খুলবো, আর এখানে যত ভালো ভালো লোক আছে তাদেরকে আমি প্রমোট করবো, একদম কোনো কাজ না করে ইনকাম। কাজ মানে কি, খালি প্রমোট করার কাজটা। এবং বিশ্বাস করো আর না করো, অনেক সময় ফাইবার অ্যাকাউন্ট থেকে যে আর্ন হবে তার থেকে বেশি আর্ন হবে, এক গুণ না, 100 গুণ বেশি আর্ন হবে এফিলিয়েট। কারণ এখানে তোমার ধরা বাঁধা কোনো নিয়ম নাই, যেসব সার্ভিস বেশি সেল হচ্ছে, যার চাহিদা আছে সেই চাহিদারই আমরা এফিলিয়েট করি। দাদা বুঝতে পারছি, আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ কেন, কারণ আপনি নিজের হাতে কাজ করতে পারবেন না খুব বেশি, আপনি এফিলিয়েট। বুঝাইতে পারছি ব্যাপারটা? এখন আমি চিন্তা করতেছি আমার ফাইবারে কাজ কমায় দেয়, আমি এফিলিয়েট। আমার কথা বুঝতে পারছো? কারণ আমার ইনকামের উদ্দেশ্য কি, টাকা। আমার উদ্দেশ্য তো টাকা। কারণ আমি যদি বুঝি এখানে আমার বেশি টাকা, তাহলে কেন অত কষ্ট? ওই অর্ডার একদিনে একটা আসে, 5 দিনে 5টা আসে না, ওই আশা কিনা বসে থাকে, তার থেকে অ্যাফিলিয়েট করবো না। এখন দেখো এই যে যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যার, এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যার, এই যে স্লাম লোগো ডট, তার পার মান্থে ভিজিটর কত দেখো তো, এই অ্যাকাউন্টে 65,000 ভিজিটর। তো এখানে 1,000 অর্ডার কি এখান থেকে যাচ্ছে না ফাইবারে? তাহলে তার আর্নিং দেখো, ইভেন যারে সে পাঠাচ্ছে তার থেকে আর্নিং তার বেশি। তাহলে আমরা এটাকে গুরুত্ব দিব, এফিলিয়েট মার্কেটিং উইথ পিন্টারেস্ট। এখন এই এফিলিয়েট আমি ফাইবারের করতে পারি, এই এফিলিয়েট আমি অ্যামাজনের করতে পারি। আমার সাজেশন যে ফাইবারটা বেস্ট হবে, কারণ 1 বছর পর্যন্ত তুমি সে রেট নিতে পারবে। আর তো দেখলাম, একটু আগে তো দেখালাম যে একজন ভাইয়ের একটা শুরু করে তার সমস্ত কাজ ওই লোক দিয়ে করাচ্ছে, তার মানে ওই লোকের যতগুলো কাজ হবে ওই ভাইয়ের সাথে, মানে ওই সেলের সাথে, সবগুলো রেফ্লেক্ট আমি করবো যদি আমি তার ঢুকে থাকতাম। এটা থিঙ্ক করা যাচ্ছে, চিন্তা করা যাচ্ছে বিষয়টা কি বলছি? এখন কথা হচ্ছে কি, আমি যেটা করব, আমি এফিলিয়েটও করব, আবার নিজের প্রোডাক্ট মানে নিজের সার্ভিসেরও প্রমোট করবো। একটা বোর্ড আমি রাখলাম আমার জন্য, আর বাকি বোর্ড গুলো রাখলাম অন্য লোকের জন্য। আর যদি আমি নিয়মিত করি, আর মাসে যদি আমার 1 মিলিয়ন ভিউ হয় আমার ইসে পিন্টারেস্টে, তাহলে আমি পাই কি? প্রচুর লোক পাবো। আর এখানে কাজ না করে ইনকাম করো। কিন্তু কাজ মানে কি, প্রত্যেকদিন যে পিনটা বানাবো, ক্যানভা ভালো করে শিখছো, একটু পিন বানাবো, এই তো, আর তো কিছু না। বুঝছি। এখন এই কাজটা আমি শুরু করছি, আমি করতে থাকি, তোমরা আস্তে আস্তে এটা নিয়ে ফ্যামিলিয়ার। ফাইবারের কাজ তো করবাই, সাথে সাথে ফাইবারের এফিলিয়েট। ঠিক আছে? এফিলিয়েট সব সেম, তুমি অ্যামাজনের করো তা যা, ফাইবারে করো যা যা, কিন্তু লাভ কোনটা বেশি আমার এটা দেখতে। ফাইবারের লাভ বেশি কেন? একবার ঢুকাইতে পারলে এক বেশি। হ্যাঁ, এটা রেকর্ড আছে। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? এখন এই যে লোকটা যার অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে কয়টা পিন আছে একটু হিসাব করো তো। এই 11টা, 12টা, 22টা, 16টা, খুব বেশি পিন কিন্তু নাই। তারপরেও তারা মাসিক ভিউটা খেয়াল করছে। পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্ট করে সুন্দর সুন্দর ছবি দিচ্ছে। মনে করেন আজকে একটা ছবি দিলে, একটা সুন্দর ইউটিউব থাম্বনেইলের ছবি দিল, ছবি দিয়ে সেখানে নিচে একটা লিঙ্ক দেওয়ার জায়গা আছে, সেই লিঙ্কটা দিয়ে দিছে ফাইবারের একটা বায়ার মানে সেলার। এখন সেলারের, এখন আমি যদি তার লিঙ্কটা ক্লিক করে ওই ফাইবারে ঢুকি, আর আমি যদি ওখান থেকে ফাইবারে কোনো সার্ভিস কিনি, এই লোকটা কমিশন পাবে। কেন? কারণ সে ফাইবারে আমার ঢুকেছে।
এই ফাইবার কোম্পানি তার কমিশন, যে ভাই তোমার মাধ্যমে তো আমি একটা লোক পাইছি আমার ফাইবার প্ল্যাটফর্ম, সো ইউ ক্যান গেট কমিশন। এবং শুধু একদিনই না, ওই যে আমারে একবার ঢুকাইলো ফাইবারে, আমি সারা বছর যা কিনবো প্রত্যেকটা অর্ডারে 10%। এটা আনবিলিভেবল, এত বেশি কমিশন অন্য কোনো কোম্পানি দেয়? বুঝতে পারছেন? এর জন্য আমাদের সুন্দর একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে হবে, সেটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে, আর আমার ভিডিও আছে, আর আমি তো নিজেও বলে দেবো, আর আমি নিজে যেহেতু করতেছি আমি আপডেট গুলো শেয়ার করবো। বুঝতে পারছেন? আচ্ছা, তোমাদের নেই রে, অন্য ক্লাসে নিচ্ছে, আমি ভিডিওটা দিয়ে দেবো তোমাদের, যাতে ওইটা দেখলে সুবিধা, আর আমি তো আলোচনা টেনে করবো। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কাজ করেই যে সবসময় টাকা ইনকাম করতে হয় এটা মাথা থেকে বাইর করতে হবে। ঠিক আছে, কাজ করেই যে সবসময় ইনকাম করতে হয়, দেখো যারা ইসের কাজ করে, ওই যে ওদের কি বলে, হরিয়া, হরিয়া বলে না, যারা ওইতে কিনে এসে এনে বেচে, ওই জায়গা কেনে এনে বেচে, আচ্ছা বলো তো, এই লোক ওই প্রোডাক্ট উৎপাদন করলো না, ওই প্রোডাক্টের পিছনে ওর কোনো শ্রম নাই, ও করলো কি, বাজারের বাইরে প্রোডাক্টটা কিনলো, বাজারে ঢুকে প্রোডাক্টটা বেচলো, ওখানে কিনলো 10 টাকা করে, ঢুকে বেচলো কত, 20 টাকা করে। এই লোকের কি বলতো, বলতো এই লোকের সবার থেকে ইনকাম তার বেশি হয়ে, কারণ সে প্রোডাক্ট উৎপাদন করেনি, এই প্রোডাক্টে সে মানে ট্রাকে করে আনেও নাই, কিছুই করেনি, সব খরচ বহন করছে ভিন্ন ভিন্ন লোক, সে মাঝখানে করলো কি, এই পাশে কিনলো এই পাশে বেচলো। তো দেখো বুদ্ধিমান কেটা, ওই যে ব্যারিস্টার সুমনের কথা মনে আছে, সে বলতেছে কি, যে সারা বছর আমি মুরগি চাষ করলাম, সব খাবার দাবার আমি দিলাম, আমার বাড়ি বসে ডিমটা কিনে নিয়ে আসছে 12 টাকা করে, সে বাজারে বসে 16 টাকা করে বিক্রি করতেছে, আমার ডিমে লাভ হচ্ছে 1 টাকা করে, তার পার ডিমে লাভ হচ্ছে 4 টাকা করে, 5 টাকা করে, তাহলে আমার ওই খামার করে লাভ হইলো কি? কথাটা কিন্তু মারাত্মক লাগার মতো কথা। আমি সারা বছর পরিশ্রম করে পার ডিমে 2 টাকা করে লাভ করতেছি, আর আমার বাড়ি দিয়ে কিনে নিয়ে বাজারে বিক্রি করতেছে 6 টাকা করে পার ডিমে লাভ করতেছে, তাহলে বুদ্ধিমান কেটা বেশি? এখন এই জন্য বলছে এফিলিয়েটটা এর জন্য দরকার, যে সবসময় যে নিজের হাতে কাজ করে ইনকাম করতে হবে বিষয়টা তা না, আমি অন্যের প্রোডাক্ট সেল করায় সাহায্য করে আমি মাঝখান দিয়ে ইনকাম করতে পারি। আর এটা একটা স্বাধীন একটা জায়গা, যেখানে আমার কোনো বাধা নেই, আমি যে কোনো প্রোডাক্টের আমি এফিলিয়েট করতে পারি। আর এর জন্য আমাদের দরকার স্ট্রং কিছু কমিউনিকেশন, যেমন এই পিন্টারেস্টে আমাদের নিয়মিত কাজ, লিঙ্কডইন, আপওয়ার্ক, সরি কি বলে, যে মিডিয়াম, এইসব জায়গায় আমাদের অ্যাকাউন্টটা থাকতে হবে, কারণ এর মাধ্যমেই মানুষ বেশিরভাগ এফিলিয়েটটা করে, কারণ এখানে প্রচুর ভিজিটর আসে, এখানে এফিলিয়েটের সুযোগটা বেশি। তো আপাতত টার্গেট করো পিন্টারেস্টের কাজে লাগাবো। এই পিন্টারেস্টটা কিসের কাজে লাগাবা? নিজের এফিলিয়েটও কাজে লাগাবা, মানে এফিলিয়েটও কাজে লাগাবা, আবার নিজের সার্ভিস যেগুলো রিয়েল আছে না, ওগুলো এখানে কাজে লাগাবো। বুঝতে পারছো? তুমি যদি 5টা থাম্বনেইলের আজকে পিন বানাও, দুটো দিলা নিজের গিগের, আর বাকি 3টা দিলা অন্যের গিগ। আচ্ছা এখন একটু বন্ধ করে কথা বলো।